মাহে রমজানের পবিত্রতা রক্ষা করব সবাই, এই কামনাই করি। আসসালামু আলাইকুম দর্শক, আবারও একটি বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি। সঙ্গেই থাকবেন, ধন্যবাদ। নানি দাদিরা বলতো, যে বছর আম লিচুর মুকুল নাকি বেশি হয়, সে বছর ঝড় তুফানও বেশি হয়। আজকে একটি আম এবং লিচুর বাগানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমের কোনো একটা শাখা প্রশাখায় মুকুল আসা বাদ নেই। এতটাই বেশি ভরিয়ে মুকুল এসছে আম এবং লিচুতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি আম গাছ, মুকুলে ভরে আছে আম গাছটি। আমি এই বাগানের অনেক আম গাছগুলো আপনাদের দেখাবার চেষ্টা করছি। এই যে দেখুন আম গাছ, এই যে পাশেই লিচু গাছ, আবার একটি আম গাছ, সবগুলোতেই মুকুলে ভরে গেছে। কোনো শাখা প্রশাখা মিস হয়নি মুকুলে। এই যে ছোট্ট ছোট্ট আমের গুটি আসতেছে আমরা দেখতে পাচ্ছি। এতটাই বেশি মুকুল এসেছে যে আল্লাহ না করুক, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে আম এবং লিচুর এবারে অনেক ভালো ফল পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন লিচুর মুকুলগুলো এখন ফুটতেছে। এই সময় যদি একটু বৃষ্টি অথবা ভারী কুয়াশা না হয়, তাহলে চায়না থ্রি লিচুর এবারেও বাম্পার ফলন আশা করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই লিচুর ফুলগুলো এখনও ফোটেনি। এই লিচুর ফুলগুলো যে সময় ফোটে, ওই সময় যদি একটু ভারী বৃষ্টি অথবা ভারী কুয়াশা হয়, তাহলে অধিকাংশ লিচুর ফুল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমের মুকুল কিছুটা ফুটছে, আমের গুটিও আসছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে আমের গুটি আসছে। এই বাগানটির যেদিকেই চোখ যায় সেদিকেই আমি দেখতে পাচ্ছি আম এবং লিচুর ভরপুর মুকুল। এবারে আমাদের দিনাজপুরের মাটিতে আল্লাহ না করুক, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হোক, এবং এই বাগানগুলোর মালিকগুলো এবং ব্যবসায়ীরা ভালো একটা ফল পাক, এটাই আশা করব। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনের এই আম গাছগুলোতে কতটুকু মুকুল এসেছে এবং লিচু গাছগুলোতে। সকলে দোয়া করবেন যাতে এই প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় এবং এই লিচু এবং আমের মুকুলগুলো সবসময় ভালো থাকে এবং অনেক ফল পাওয়া যায় এগুলো থেকে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্তই রাখছি। আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।